আজকে রুই মাছ রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে দেখো 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এবার ম্যারিনেট করবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেবো হাফ চামচেরও কম লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য দিয়ে দিলাম। এবার এই সমস্ত ভালো করে মাছের সঙ্গে মেখে নিতে হবে। আর এই লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ ভাজলে মাছ রান্নার টেস্টটাই পাল্টে যায়, আর মাছটাও খেতে খুব ভালো লাগে। দেখো খুব ভালো করে মেখে নিয়ে এটা সাইড করে রেখে দেব। এবার এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছ দিয়ে দেব। এখানে আপাতত 2 পিসই দিলাম। এবার দেখো লাল হয়ে গেছে, লাল করে ভেজে তুলে নিতে হবে। একইভাবে আমি মাছ ভেজে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। এবার এই তেজপাতা জিরেটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দেখো আগে থেকে আমি মান ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে রেখেছিলাম, সেই মান এর মধ্যে দিয়ে দিলাম। মানটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম। এবার মানটাকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ মানটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। এটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মানের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে। কয়েক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানের সঙ্গে। মশলাটা যদি শুকিয়ে আসে, লেগে যায়, তাহলে অল্প অল্প জল দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিকঠাক কষানো না হলে কিন্তু রান্নাটা ভালো হবে না। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা মোটামুটি কষানো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। এখানে গরম জল ব্যবহার করছি, আমি 2 বাটি জল ব্যবহার করছি। তোমরা যদি ঝোলটা একটু বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে রান্নার কালারটা খুব সুন্দর হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। বেশি সময় লাগবে না, যেহেতু অর্ধেকটা সেদ্ধ হয়ে আছে। এবার দেখো ঢাকনাটা খুলবো 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে। এবার দেখে নেব মানটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। একটা মান একটু খুন্তি দিয়ে তুলে দেখি যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে মান। আর সামান্য একটু হবে, 2-3 মিনিট মতো হলেই মানটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এক এক করে। বাদ বাকি যে অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে, সেটা এই মাছ দেওয়ার পরে ঝোলের সঙ্গে ফুটবে, তখন সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো দেওয়ার পরেও তো একটু মাছগুলোকে ফোটাতে হবে, না হলে ঝোলে টেস্ট হবে না। ওই জন্য এই সময় দিতে হবে, যেখানে মান আর একটু সেদ্ধ হতে বাকি আছে সেই সময় এই মাছগুলো দিতে হবে। মাছ দেওয়ার পরে এবার 2-3 মিনিট মতো আবারও ফুটিয়ে নেব। প্রতিবারের মতো আবারও বলছি, এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো এখনও পর্যন্ত, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। এখানে আমি গোটা জিরে, ধনে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো। এই ভাজা মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে ভাজা মশলার যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। দেখো এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, এইভাবে মান কচু দিয়ে রুই মাছ খুব ভালো লাগবে।